আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে, একটি কমেন্ট রেখে যাবে। তো শুরুতে যে কথাটা বলছিলাম, ইউটিউবার হওয়াটা কি এতটাই সহজ? মোটেও না। একটা পরিপূর্ণভাবে ইউটিউবার হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। দিনের পর দিন, রাতের পর রাত অনেকটাই পরিশ্রম করতে হয়, নতুন নতুন ভিডিও তৈরি করতে হয়। আর ভিডিওতে কি কি টপিক নিয়ে কাজ করবেন সবকিছু কিন্তু মাথার মধ্যে রাখতে হয়। একটা ভিডিও আপনি আজকে তৈরি করলেন, সেই ভিডিওটা আপনাকে ভালোভাবে সম্পূর্ণভাবে এডিট করতে হবে, সেখানে আপনাকে ভয়েস ওভার করতে হবে, সব মিলিয়ে একটি পরিপূর্ণ ভিডিওতে তৈরি করতে হবে। দেন তারপর কিন্তু আপনি ভিডিওটা আপলোড করবেন। তো একটা ভিডিও আপলোড করার পর আবার কিন্তু চিন্তা থাকে যে নতুন আরেকটা কি ভিডিও আপলোড করা যায়। আর এসব চিন্তা দিনের পর দিন কিন্তু থাকেই, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের তো এসব চিন্তা থাকবেই। তো একটা পরিপূর্ণ ইউটিউবার হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর প্রথমত যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল যারা খুলেছেন, একদিনে কিন্তু কখনোই সফলতা আসে না, সেটা কিন্তু আপনারা সবাই জানেন, আমিও জানি। আর ইউটিউবে সফলতা পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। ফেসবুকে যেমন পরিশ্রম করতে হয় একটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য, ঠিক তেমনি ইউটিউবের চ্যানেলটা মনিটাইজেশন করতে হলেও আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আপনার মাথায় সবসময় চিন্তা থাকবে, আমি আজকে একটা ভিডিও আপলোড করলাম, আগামী দিন নেক্সট ভিডিওটা আমি কি আপলোড করব বা কি টপিকে ভিডিও আপলোড করব, এইসব চিন্তাধারা কিন্তু থাকেই সবসময়। তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিওগুলো আপলোড করার, যাতে অডিয়েন্স দেখে বা আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারে, এরকম ভিডিও তৈরি করবেন। যারা একদমই নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোন বিষয়ের উপর কি বিষয়ের উপর ভিডিও তৈরি করব বা কোন বিষয়গুলো অডিয়েন্স দেখবে বা ভালো রেসপন্স পাবো, এই বিষয়গুলো নিয়ে একদমই বুঝতে পারে না, তাদেরকে বলবো আপনারা কিন্তু ফেসবুকে যেমন দেখেন অন্যদের ভিডিও আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, ঠিক তেমনি ইউটিউবেও কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে, অন্যদের ভিডিও দেখতে হবে। অন্যদের ভিডিও দেখে আসার পর আপনাকে অবশ্যই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, একটি গঠনমূলক কমেন্ট করতে হবে। চেষ্টা করবেন যে আপনার কমেন্টটা যেন ভাইরাল হয়। আপনি এমন সুন্দরভাবে কমেন্ট লিখবেন যাতে আপনার কমেন্ট ধরে সবাই আপনার চ্যানেলে আসে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো এভাবেই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গুলো বাড়িয়ে নেবেন আস্তে আস্তে। আর আপনি যদি যখন অন্যদের ভিডিও দেখবেন, তখন কিন্তু আপনার মাথায় একটা আইডিয়া চলে আসবে বা ধারণা চলে আসবে যে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন। অন্যদের ভিডিও আপনি যত বেশি বেশি দেখবেন, তত কিন্তু আপনার মাথার মধ্যে আইডিয়া বা ধারণা আসবে যে আপনি কি কি বিষয়ের উপর ভিডিও তৈরি করতে পারেন। বন্ধুরা, আমি একটা কথা বলি, আমি যখন ইউটিউবে একদম নতুন, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে খোলা, যেহেতু আমি নিয়মিত কাজ করতাম না, আমি কিন্তু প্রথম প্রথম কিছুই বুঝতাম না, শুধু দেখেই যেতাম যে একদিন আমিও ইউটিউবে কাজ করব, চ্যানেলটা শুধু ওপেন করে রাখছিলাম কিন্তু কোনো কিছুই করতাম না। মাঝে মধ্যে দেখা যায় যে আমি দু একটা শর্ট ভিডিও আপলোড করতাম, কিন্তু আমি বুঝতাম না যে কিভাবে টাইটেল, হ্যাশট্যাগ বা এসইও সবকিছু করতে হয়। তবে এখনো কিন্তু আমি আমার ভিডিওতে এসইও পরিপূর্ণভাবে করা হয় না, সময়তে করি সময়তে করি না, মানে ঠিক নেই। তো যাই হোক, আমি কিন্তু একদমই বুঝতাম না। তারপরে আমি কি করলাম যে নতুনদের ভিডিও দেখতাম, আমার মতন যারা যারা নতুন আছে তাদের ভিডিও আমি বেশি বেশি দেখা শুরু করলাম, তাদেরকে সাপোর্ট করতাম। নতুনদেরকে সাপোর্ট করলে, ভালোবাসা দিলে তারাও কিন্তু আপনাদেরকে ভালোবাসা দিবে, তারাও কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে। এভাবেই কিন্তু আপনি আপনার সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। এমনকি এই যে ভিডিওর যে ওয়াচ টাইম গুলো কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। আর আমি আগে কিন্তু লাইভও করতাম না, এখন কিন্তু আমি লাইভও করি মাঝে মাঝে, যখন সময় পাই। আসলে রান্না বান্না, বাচ্চা সব দিক সামলিয়ে যখন যেটুকু সময় পাই ওইটুকু সময় আমি ইউটিউবে কাজে দেই। আর আমি যেহেতু ফেসবুকেও কাজ করি, সেজন্য দুইটা নিয়ে কাজ করা আমার পক্ষে আসলে অনেকটাই কঠিন হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি যতটুকু সময় না দিলেই না, ততটুকু সময় দেই। তো আমি সবসময় চেষ্টা করতাম নতুনদেরকে বেশি বেশি সাপোর্ট করতে। এখনো যেহেতু আমি নতুন, আমার সাবস্ক্রাইবার একদমই কম, আমি কিন্তু এখনো চেষ্টা করি নতুন পুরাতন সবাইকে ভালোবাসা দিতে, তবে নতুনদের কে আমি বেশি সাপোর্ট করি। আর পুরাতন যারা আছে তাদের ভিডিও যখন আমার সামনে আসে, তাদের ভিডিওগুলোও আমি দেখি, বা কোনো রেসিপির ভিডিও আসলো সেগুলো কিন্তু আমি দেখি, দেখে তাদেরকে সাপোর্ট করি, এমনকি একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসি। এভাবেই হচ্ছে আমি আগাচ্ছি একটু একটু করে, চাইলে কিন্তু আপনারাও এভাবে আগাতে পারেন। আমি যেহেতু ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলছি, আপনি দেখবেন যে আমি আমার চ্যানেলে যারা যারা ঢুকবেন বা ভিজিট করবেন, তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, বিশেষ করে
শর্ট ভিডিও, লং ভিডিও অনেকগুলো আপলোড করা আছে। আমি যখন বুঝতাম না, জানতাম না, তখন কি করতাম, প্রতিদিন ভিডিও আপলোড করতাম। বিশেষ করে লং ভিডিওগুলো প্রতিদিন আপলোড করতাম, এমনকি শর্ট ভিডিওগুলোও আপলোড করতাম। কিন্তু মানুষ তো ওই যে বলে না, ভুল করতে করতে মানুষ শেখে। তো আমিও কিন্তু একসময় অনেক ভুল করতাম, এখন কিন্তু অনেক কিছুই জানি, বুঝি। যতটুকু জানি বুঝি ততটুকু দিয়েই কাজ করছি। একটা সময় ছিল আমি মনে করতাম যে প্রতিদিন হয়তো ইউটিউবে ভিডিও দিলে আমি এগোতে পারবো তাড়াতাড়ি, কিন্তু আসলে না, প্রতিদিন ভিডিও দিলেই হবে না। আপনি যদি আপনার চ্যানেলে বড় ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার বড় ভিডিও একটি ধারাবাহিকতা অনুযায়ী আপলোড করতে হবে। এই যে ধরেন আপনি সপ্তাহে একটা বড় ভিডিও দিবেন, আপনি সপ্তাহে তাহলে প্রতি সপ্তাহে একটা করেই ভিডিও দিবেন। আর যদি মনে করেন যে না, আমি সপ্তাহে দুটো করে ভিডিও আপলোড করব, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড করতে। এইটা হচ্ছে ভিডিও ধারাবাহিকতা। ধারাবাহিকতা বজায় রেখে যদি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা খুব দ্রুত, মানে ওয়াচ টাইমটা ফিল আপ করতে পারবেন, এমনকি চ্যানেলও মনিটাইজেশন করতে পারবেন। আর যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করে, তারা তো সবসময় চেষ্টা করে শর্ট ভিডিও বেশি বেশি তৈরি করতে, আপলোড করতে। নতুন নতুন শর্ট ভিডিও কি কি তৈরি করা যায় এসব নিয়ে কাজ করে। শর্ট ভিডিও মনিটাইজেশন করার জন্য তারা কিন্তু অনেক উঠে পড়ে লাগে। আর যেহেতু আমি শর্ট ভিডিও চ্যানেল নিয়ে তেমন কাজ করি না, তারপরও কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড দেই, মানে আমার ইউটিউবে যাতে আমি অ্যাক্টিভ, এটা কিন্তু প্রমাণ করার জন্যই আমি প্রতিদিন ভিডিও আপলোড দেই। আর আগে যতটুকু জেনেছি সেই অনুযায়ী আগে কাজ করেছি, আর এখন নতুন নতুন যা জানি সেই অনুযায়ী এখন কাজ করছি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এজন্যই বললাম যে একজন পরিপূর্ণ ইউটিউবার হওয়া কিন্তু একদম মোটেও সহজ কাজ না। একজন ইউটিউবার হতে হলে আপনাকে অবশ্যই ছোট থেকে শিখতে হবে। ছোট থেকে শিখতে শিখতে আপনাকে বড় ইউটিউবারে পরিণত হতে হবে। যেমন আমি এখনো নতুন, অনেক কিছুই আমার অজানা, যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি, বা আমার যে ব্লগ ভিডিওগুলো আছে সেগুলোতেও কিন্তু আমি শেয়ার করি। আর যারা আমরা, বিশেষ করে মহিলারা যারা আছি, তারা নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে বুঝতে পারি না যে কোন টপিকে কাজ করব বা কোন বিষয়ে কাজ করব, এমন অনেক মানুষ আছে। আর যারা বোঝে তারা তো বোঝে, আর যারা বোঝে না তাদেরকে বলছি, আপনারা চাইলে যখন যেটা করেন, মহিলারা তো বিশেষ করে রান্না বান্না বেশি করে, তো রান্না বান্না সম্পর্কে আপনি রান্নার চ্যানেল খুলতে পারেন। এমনকি আপনি সারাদিন যে কাজগুলো করেন সেগুলোও কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারেন। আর যারা ট্রাভেলিং করেন তাদের কথা তো আলাদা, তারা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, সেই ট্রাভেলিং ব্লগগুলো তারা তৈরি করতে পারে। মানে মোট কথা, যে যেটা নিয়ে কাজ করতে পছন্দ, সে সেই বিষয়টা নিয়ে কাজ করে এগিয়ে যেতে পারে। আর অবশ্যই আপনাকে মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, যে না, আপনিও পারবেন, আপনিও আপনার চ্যানেলটাকে একদিন মনিটাইজেশন করাতে পারবেন। আর মনের মধ্যে সেই ধারণাটা রাখতে হবে যে আপনার ভিডিও মানুষ একদিন দেখবে, আপনিও ভাইরাল হতে পারবেন। এইরকম একটা চিন্তাধারা নিয়ে আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে। তো এজন্য ইউটিউবার হতে হলে আপনাকে অবশ্যই এই কাজগুলো মেনে চলতে হবে। আর যারা যারা অনেক পুরাতন ইউটিউবাররা আছেন, তারা তো এখনো সাকসেস হয়েই গেছেন, আর যারা হননি তাদেরকে এই উপদেশগুলো অবশ্যই মেনে চলতে হবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার জন্য সুযোগ করে দিবেন। আর যদি পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন।